15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। লাহোরে আইসিসির সাথে পিসিবি আর বিসিবির বৈঠক শেষে জানা যায় এসব সিদ্ধান্ত। বৈঠক থেকে বাংলাদেশের জন্য আসে সুখবর। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোই বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। এরপর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের প্রস্তুতি এগিয়েছে স্বাভাবিক গতিতেই। তবে 1 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর অস্বস্তিতে পড়ে আইসিসি, যার জেরে পিসিবি এবং বিসিবির সাথে বৈঠক করতে লাহোরে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। লাহোরে অনুষ্ঠিত এই বৈঠকের পর থেকেই উন্নতি হয়েছে পরিস্থিতির। শর্ত সাপেক্ষে পাকিস্তান রাজি হয়েছে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে। আইসিসির প্রতিনিধি পাকিস্তানে যাওয়ার আগেই একই দিন সকালে লাহোরে পৌঁছান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে বৈঠক করেন তিনি। এরপর যোগ দেন আইসিসির সঙ্গে বৈঠকেও। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যকার আলোচনায় পিসিবি মূল সমন্বয়কারীর ভূমিকা পালন করে। তিন পক্ষের এই বৈঠকে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পিসিবিকে ভারত ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে তিনি নির্দিষ্ট কিছু বিষয়ে পাকিস্তান ও বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেন। দুই বোর্ডকে আশ্বস্ত করেন তাদের উদ্বেগগুলো নিরসনের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হবে। এরপর আইসিসি থেকে দেওয়া বিবৃতিতে বাংলাদেশের অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করা হয়। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এছাড়া টি-20 বিশ্বকাপে না খেলায় কোনো প্রকার শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। আইসিসি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাঝে পারস্পরিক উন্মুক্ত, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা সম্পন্ন করেছে। এই আলোচনায় আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 সহ দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে একাধিক বিষয় উঠে আসে। আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিতে প্রসঙ্গে দুঃখ প্রকাশ করলেও ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকে একটি মূল্যবান পূর্ণ সদস্য হিসেবে পুনরায় স্বীকৃতি দিয়েছে, যাদের গৌরবময় ক্রিকেটের ঐতিহ্য এবং বৈশ্বিক ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইসিসি আরও নিশ্চিত করেছে বিশ্বের অন্যতম প্রাণবন্ত ক্রিকেট বাজার, যেখানে 20 কোটিরও বেশি উচ্ছ্বসিত ক্রিকেট সমর্থক রয়েছেন, সেখানে ক্রিকেটের বিকাশে তারা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে, যাতে বাংলাদেশ জাতীয় দলের আইসিসি টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। বৈঠকে 2031 বিশ্বকাপের আগে বাংলাদেশে একটি বৈশ্বিক আসরের আয়োজনেরও চিন্তা আছে আইসিসির। আইসিসি তাদের বিবৃতিতে বলেছে, সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে যে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2031-এর আগেই বাংলাদেশে একটি আইসিসি ইভেন্ট আয়োজন করা হবে। এটি আয়োজক হিসেবে বাংলাদেশের সক্ষমতার ওপর আইসিসির আস্থার প্রতিফলন। মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের অবসান হয়েছে পিসিবির শক্ত অবস্থানে। বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবিও। রিসাম সাহাব, এটিএন নিউজ।